আচ্ছা দেখছি। আমার খাতাটা রেখে দাও তখন যে। আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা যারা জয়েন করছো, তোমাদের তো আমার আবার স্মরণ করতে হবে। তুমি কি তোমাদের নাম আর কোন ক্লাসে আছো সেটা একটু লিখে দিও। তোমরা যারা পারো দেখি, আগের ক্লাসেও তো এটা করেছিলা। তোমরা তোমাদের নাম আর তোমরা কোন ক্লাসে আছো সেটা লিখে দাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ লাইবা, রেসপন্স করার জন্য। ক্লাস 5-এ, ভেরি গুড। মাশাআল্লাহ। তোমাদের সবার তো আলহামদুলিল্লাহ হোমওয়ার্ক গুলো দেখি, ওই জন্য নামগুলো একটু একটু চেনা চেনা। এই যে আমাদের ক্লাস 1-এর স্টুডেন্ট চলে আসছে, ভেরি গুড। উমেরকে দেখে অনেক ভালো লাগলো। মাশাআল্লাহ, গুড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? ভালো আছি। মাশাআল্লাহ, ভেরি গুড। উমারা, ক্লাস 4, ভেরি গুড, মাশাআল্লাহ। আমাদের সবাইকে একটা ক্ল্যাপ আসসালামু দিন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ফাতিমা, জি, কেমন আছো? ভালো আছি। তুমি কোন ক্লাসে? আমি এই প্লে প্লে কততে? প্লে প্লে প্লে। হ্যাঁ। মাশাআল্লাহ, গুড। প্লেতে জয়েন করেছো, ভেরি গুড। বাহ, সুন্দর লাগ। আমাদের প্লে, আমি যখন প্লেতে ছিলাম তখন অনেক ছোট ছোট চেয়ার ছিল। আমি এখনো যখন স্কুলে যাই, আমার প্লের ক্লাসরুমটা সবচেয়ে ভালো লাগে। মাশাআল্লাহ, মুনজির বিন নাসিবা, জি। ভেরি গুড। আচ্ছা, আমরা তাহলে আমাদের ক্লাসটা আস্তে আস্তে শুরু করতে পারি। তার আগে আমি একটু শেয়ার দিয়ে নিই। তোমরা দেখতে পাচ্ছ আমার স্ক্রিন? জি উস্তাদ। মাশাআল্লাহ, ভেরি গুড। তাহলে তো আমরা আস্তে আস্তে আমাদের ক্লাসটা শুরু করি, ওকে? জি উস্তাদ। ওকে, জি ভেরি গুড। জি। আচ্ছা, ক্লাসের শুরুতেই আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি যে তোমরা যারা যারা হোমওয়ার্ক দিছো, তোমরা তো মাশাআল্লাহ
যারা যারা জয়েন করছো, আমার যতদূর মনে পড়ে অলমোস্ট সবাই হোমওয়ার্ক দিছো রেগুলারলি, কম বেশি। তো তোমাদের কেমন লাগছে? তোমাদের কি ভালো লাগছে হোমওয়ার্ক করে? তারপরে তোমাদের টু ডু লিস্ট লিখলে কি একটু বেটার হয়? তুমি বলো আগে, কে বলবা জি, দেখি। জি। কি লাভ হয়েছে বা কার ভালো লাগছে? আমি তো আসলে এখন দেখতে পাচ্ছি না। তুমি তোমার নামটা বলে বলো যে আমার একটু হলেও হেল্প হয়েছে। 100% হেল্প লাগবে না, একটু হলেও হেল্প হলেও চলবে। বলো। তারপরে রুটিন তোমাদের কাদের কাদের তোমরা ফলো করতে পেরেছো? একটু হলেও, পুরাপুরি ফলো করতে হবে না, বাট একটু হলেও রুটিন কারা কারা ফলো করতে পারছো? আমি পেরেছি অল্প অল্প। আমি তুমি পেরেছি। হ্যাঁ, অল্প অল্পই পারতে হবে, তোমার পুরা পারতে হবে না। এই তোমরা স্ক্রিনে দাগায়ও না। তারা আমি আগে ঠিক করে নিই এটা। হ্যাঁ, ঠিক করে দিছি। একটু সুযোগ দিছি, দাগাই দিছে। হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, তো ভেরি গুড। কে অ্যান্সার দিলা যে একটু একটু পারছো? আমি আমি লাইবা। লাইভা, ভেরি গুড। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড। এখন দেখো, এই যে যে বললা লাইভে লাইভে বললা যে একটু একটু পারছো, এটা কিন্তু খুবই ভালো। কারণ হচ্ছে তোমরা তো সব একবারে পারবা না, আর এটাই স্বাভাবিক। তোমরা যে রুটিন করছো বা তোমরা যে টাইম ব্লক করছো, সেটা যদি এখনই করে ফেলো, তাহলে তো সব কিছু এখনই করে ফেলতে পারবা। তুমি ফার্স্ট গার্ল বা তুমি ফার্স্ট বয় হয়ে যেতে পারবা। সো এইটা আস্তে আস্তে হবে। তুমি আস্তে আস্তে, হইতে পারে 3 মাস 4 মাস, তারপরে তুমি একটু একটু রুটিন ফলো করতে পারবা। আর এখন কিন্তু অনেক কম পাবা। দেখা গেল 10টা জিনিস লিখছো, 10টার মধ্যে 4টা পারতেছো, 3টে পারতেছো, তার মানে সেটাও খুব ভালো। তো এখন ধরো তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে ধরো তোমাদের মতোই একজন স্টুডেন্ট, তোমরা যারা প্রথম ক্লাসটা করেছো, ধরো আরেকজন স্টুডেন্ট যার নাম হচ্ছে রিফাত। হ্যাঁ, রিফাত তো ধরো খুবই এক্সাইটেড হয়ে আমার প্রথম ক্লাসটা করলো। সে হচ্ছে এরকম ক্লাসটা করলো যে লাইফ স্কিলের ক্লাসটা করলো। সে হচ্ছে তারপরে খুবই মোটিভেটেড, সে প্রথম ক্লাসটা করে তোমাদের মতো গুড বয় গুড গার্লের মতো তারা হচ্ছে, রিফাতও টাইম ব্লক করে ফেললো। রিফাত হচ্ছে টাইম ব্লক করে ফেললো। আর হচ্ছে রিফাত আরেকটা কাজ করছে, সেটা হচ্ছে রিফাত হচ্ছে যে তোমাদের মতো টু ডু লিস্ট এইটাও রিফাত হচ্ছে লেখা শুরু করছে। তো এই লেখা শুরু করলো, সেও খুব খুশি। রিফাতও আচ্ছা, তাহলে তো অনেক ভালো। কিন্তু সে একদিন পর 2 দিন পর দেখে যে আচ্ছা, রুটিনে তো অনেক কিছু লিখছি, বা আমি যে টাইম ব্লক করছি সেখানে তো অনেক সুন্দর করে লেখা, কিন্তু করতে গিয়ে আমি সবকিছু করতে পারতেছি না। এটা তোমাদের অনেকে হয়েছে না, যে ধরো রুটিনে বা তোমাদের যে টাইম ব্লক করছো সময়ে, এটা করবা ওটা করবো, এটা অনেক সময় হয় না। অনেক সময় তুমি 7টা থেকে 8টা পড়াশোনা করতে চাইছিলা, বাট কোনো কারণে হয়তো আর আত্মীয় চলে আসছে, অথবা তুমি ওই সময় হঠাৎ করে ঘুমায় গেছিলা। এরকম হয় না? তো রুটিন তোমরা যারা ফলো করতে চাচ্ছিলা, তারা হয়তো 100% পারফেক্ট ভাবে রুটিন ফলো করতে পারো নাই, আর এটাই কিন্তু স্বাভাবিক। এটা এত কঠিন কেন? তো এটার একটা কঠিন হওয়ার কারণ হচ্ছে, তোমরা সবাই হচ্ছে একটা ভুল করো, বা আমি নিজেও করি, সেটা হচ্ছে আমাদের যা যা টাস্ক টাইম ব্লকে আমরা যা যা লিখেছি, তা সবগুলাকে আমরা ইকুয়াল ইম্পর্টেন্স দেই। ইকুয়াল ইম্পর্টেন্স বলতে আমি কি বোঝাচ্ছি? ইকুয়াল ইম্পর্টেন্স বলতে বোঝাচ্ছি হচ্ছে, ধরো তোমার নামাজের যে গুরুত্ব, তুমি তোমার হচ্ছে ধরো ফ্রেন্ডের সাথে ঘুরতে যাওয়াটা, ওটাকেও একই গুরুত্ব দিচ্ছ। মানে চিন্তা করো, তুমি নামাজেও যাচ্ছ, আবার ভাবতেছো ফ্রেন্ড, দুইটাই একই রকম গুরুত্ব। অথবা তুমি হচ্ছে ধরো রান্না করবা বা কোনো একটা বই পড়বা, তুমি নামাজ পড়াকে যেরকম গুরুত্ব দিচ্ছ, তুমি ওই বই পড়াকেও তেমন গুরুত্ব দিচ্ছ। অথবা তুমি তোমার যে পড়াশোনা, তোমার ধরো হোমওয়ার্ক, একটা খুবই ইম্পর্টেন্ট হোমওয়ার্ক দিছে, তুমি সেটাকে যে এরকম গুরুত্ব দিচ্ছ, তোমার ফ্রেন্ডের সাথে ঘুরতে যাওয়া বা বিকালে খেলাটাকেও সেম গুরুত্ব দিচ্ছ। তা আমরা সবগুলাকে একই রকম গুরুত্ব দেওয়া যাবে না। সেজন্য কি করতে হবে? সেজন্য তোমরা এখন একটা টাস্ক করবা, খুবই জলদি করে। সেটা হচ্ছে যে তোমাদের কোন টাস্কগুলা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তোমরা তো হোমওয়ার্কটা কমপ্লিট করছোই, তাই না? যে যেখানে হচ্ছে তোমরা কখন কি কাজ করবা সেটা লিখে ফেলেছো। এখন হচ্ছে তোমাদের যে কাজটা করতে হবে, কোন কাজটা বেশি ইম্পর্টেন্ট, সেই কাজের নিচে তোমরা হচ্ছে আহ একটা দাগ দিবা। তো তোমাদের প্রথমে প্রায়োরিটি বুঝতে, প্রায়োরিটি কি তোমাদের, ধরো এই যে তোমরা যারা ক্লাসে জয়েন করেছো, তোমরা সবাই কিন্তু আল্লাহর রহমতে অন্য কাজ ছেড়ে দিয়ে এখন ক্লাসে কষ্ট করে জয়েন করেছো, তাই না? তোমরা চাইলে এখন কি খেলাধুলা করতে পারতা, অথবা অন্য কাজ করতে পারতা, বা হচ্ছে একটু রেস্ট নিতে পারতা, খাওয়া দাওয়া করতে পারতা। তোমরা হয়তো সব ছেড়ে দিয়ে
তোমাদের এখন টপ প্রায়োরিটি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছ কি এইটা শিখা, নিজেকে ইমপ্রুভ করার পিছনে, তাই না? যে আমিও আরেকটু ভালো হব, আমি হচ্ছে এই স্কিলগুলো অর্জন করব। তো তুমি যে এত কষ্ট করে এটার পিছনে সময়টা দিচ্ছ, তো তোমার কিন্তু প্রায়োরিটিটা এটা বেশি। তারপরে তোমরা যারা দেখলাম যে তোমাদের তো আমি হোমওয়ার্ক গুলা দেখছি, বুঝছো? তো অনেকে দেখলাম যে কোরআন পড়া লিখছো, অনেকে হচ্ছে ফজরের নামাজ লিখছো, ভেরি গুড। তো এখন ধরো তুমি তোমার ফজরের নামাজটা লিখছো, তোমার আরেক ফ্রেন্ড সে ফজরের নামাজ লিখেনি, তোমার আরেক ফ্রেন্ড সে হচ্ছে কোরআন পড়া লেখেনি। তার মানে তার কাছে সেটা প্রায়োরিটি না, কিন্তু তোমার কাছে সেটা প্রায়োরিটি। তো প্রথমে তোমার এখন যে তুমি যে টাইম ব্লক করছো, তোমার কাজ হচ্ছে সেগুলার মধ্যে যদি যে কোনো একটা কাজ করতে পারো, তাহলে সেটা কোনটা করবে নিজেকে জিজ্ঞেস করা। যে আচ্ছা আমার তো ধরো, তুমি ধরো খুবই টায়ার্ড, বা অনেক সময় হচ্ছে না অসুস্থ, জ্বর আসছে, তো তুমি যে টাইম ব্লক করছো শুধু একটা কাজ যদি করতে হয়, তাহলে কোনটা করবা? হতে পারে বা আমাদের জন্য হওয়াটা কি উচিত যে নামাজ। আমরা অসুস্থ হয়ে গেলেও কিন্তু আমাদের হচ্ছে নামাজের কোনো ছাড় নাই, তাই না? আমাদেরকে হয়তো তুমি সুন্নাত পড়লা না, হয়তো তুমি ছোট সূরাতে নামাজ পড়লা, কিন্তু নামাজ পড়াতে কোনো ছাড় নাই। তো কোনো যদি একটা টাস্ক করতে হয় তোমাদের পুরা দিনে, যে আচ্ছা আমার এখন কিচ্ছু ভালো লাগতেছে না, আজকে আমি কিচ্ছু করব না, যদি একটা কাজ করতে হয় মিনিমাম, সেটা হচ্ছে তোমাকে নামাজটা পড়তে হবে। বুঝতে পেরেছো? এখন যদি বলি যে শুধু দুইটা কাজ করতে পারবা, তুমি তো তোমার টাইম ব্লকে অনেকগুলো কাজ লিখে ফেলেছো, যে ওই যে যেটা বললাম, রান্না করবা, ফ্রেন্ডের সাথে ঘুরতে যাবে, অনেক কাজ লিখে ফেলেছো, কিন্তু যদি বলি যে শুধুমাত্র দুইটা কাজ করতে পারবা, তাহলে কি তোমার জন্য এমন হতে পারে? এটা কিন্তু তুমি ডিসাইড করবা তোমার জন্য ইম্পর্টেন্স কি। হতে পারে তুমি নামাজের পর পড়াশোনাটাকে রাখলা, আচ্ছা আমার সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে পড়াশোনা। আমার নামাজের পর আমি যদি কোনো কাজটা করি, আজকে ধরো তোমার কোনো আত্মীয়র বাসায় যেতে হবে, তার মানে 24 ঘন্টায় তোমার 3-4 ঘন্টা চলে যাবে। তার মানে 24 ঘন্টায় তুমি কোনো একটা কাজ যদি করো, সেটা হবে কি নামাজ। আত্মীয়র বাসায় যাও, এখানে যাও, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়লা। সেকেন্ড কাজটা কি, সেটা হচ্ছে পড়াশোনা। তার মানে কি, তোমার পড়াশোনাটা করতেই হবে 24 ঘন্টার মধ্যে। তাহলে কি, তুমি ধরো আত্মীয়র বাসায় 3 ঘন্টা থাকলা, তাহলে তুমি অবশ্যই এসে পড়াশোনাটা করে ফেলবা। অথবা তোমার যে বিকালে তুমি ফ্রেন্ডের সাথে ঘোরাটা লিখে রাখছো, হয়তো তুমি সেই দিনের জন্য সেটা ক্যান্সেল করে দিলা, যে আচ্ছা আজকে আমি আর পড়তে বসবো, কারণ আমার টপ প্রায়োরিটিতে ছিল হচ্ছে পড়াশোনা করা। সেজন্য তুমি এখন যে কাজটা করবা সেটা হচ্ছে এই রকম করে তোমার যে তুমি যে এইরকম সবাই লিখছো কয়টা থেকে কয়টা কি কি করবা, এই দেখো আমি আন্ডারলাইন দিয়ে দিছি, যে মাগরিবের নিচে আমি একটা আন্ডারলাইন দিয়ে দিছি, তারপরে স্টাডির নিচে আমি একটা আন্ডারলাইন দিয়ে দিছি, তারপর এশার নামাজ, মানে তোমার কাছে এগুলো টপ প্রায়োরিটি, এটা তোমার করতেই হবে। বুঝতে পেরেছো? যেমন হচ্ছে কি, এই যে ফজরের পর, দেখো সাপোজ ফজরের পর আমি দিছিলাম ওয়াকিং বা স্টাডি, এখানে আমি কিন্তু আন্ডারলাইন করিনি, তার মানে আমার যদি কোনো কারণে আমার এটা মিস হয়ে যায়, আমার অত বড় সমস্যা নাই। কিন্তু আমার টপ প্রায়োরিটি হচ্ছে ফজরের নামাজ, এটা আমি মিনিমাম পড়বই। তো তোমাদের এখন প্রথম টাস্ক সেটা হচ্ছে, তোমাদেরকে আমি 2-3 মিনিট দিব, তোমরা তোমাদের যে তোমরা টাইম ব্লক করেছিলা, সেখানে তোমরা এইরকম আন্ডারলাইন দিবা যে তোমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা কোনটা। ওকে? করে তোমাদের যাদের হয়ে যাবে চ্যাটে তুমি ডান লিখে দাও যে আমারটা হয়ে গেছে। খুব কঠিন কাজ না, কিন্তু জাস্ট তোমার একটু চিন্তা করতে হবে তোমার জন্য কোন কাজটা গুরুত্বপূর্ণ। দেখি আমার প্রিয় স্টুডেন্ট গুলোর মধ্যে কারা করে। হয়ে গেলে ডান লিখে দাও, আচ্ছা। বুঝতে পেরেছো? তোমার কোন কাজটা বেশি গুরুত্বপূর্ণ, সেটার নিচে তুমি আন্ডারলাইন করে দাও। মাশাল্লাহ, ভেরি গুড। কে বললা? মাশাল্লাহ, দুইজনের হয়েছে। আর কারা 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 করে ফেলছো আমাকে ডান লিখে পাঠাও, তাহলে আমি বুঝবো যে তোমাদের এই কাজটা করা শেষ। খুবই সিম্পল। তোমার যে
টাস্কগুলা ছিল, কাজগুলা তুমি লিখে রেখেছিলা। কোন কাজটা, এটা কিন্তু টু ডু লিস্ট নয়, এটা কিন্তু তোমার টাইম ব্লক। হ্যাঁ, তুমি 24 ঘন্টায় কি কি করবে এটা তো তোমরা সবাই লিখেছো। তো কোন কাজটা খুবই গুরুত্বপূর্ণ সেটার নিচে তুমি হচ্ছে এরকম আন্ডারলাইন করবা। বা ওই খাতাটা যদি কোনো কারণে না থাকে তাহলে অ্যাটলিস্ট তুমি চিন্তা করো যে আচ্ছা আমি তাহলে এই কাজটা সবার, আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ পড়া, তারপরে আমার জন্য হয়তো সেকেন্ডে পড়াশোনা করা, থার্ডে কি, থার্ডে তোমার হইতে পারে তোমার কোনো, কারোর জন্য হইতে পারে রান্না বান্না করা, যে না তার রান্না খুব ভালো লাগে। কেউ কেউ এরকম এরকম থাকতে পারে না, তার পড়াশোনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সে হচ্ছে একটু খেলাধুলা করবে। তো এইভাবে তুমি তোমার টপ টু, মানে তোমার প্রথম 3-4টা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ লিখে রাখো। কারণ আমরা যে রুটিন করি, আমরা ভাবি যে আমরা সব করতে পারবো, কিন্তু আমরা সব করতে পারি না। কোনো কারণে গেস্ট চলে আসবে, কোনো কারণে তোমার গেস্টের বাসায় যেতে হবে, কোনো কারণে তোমার জ্বর আসবে, তো তখন কি করবা? তখন ধরো তুমি নামাজটা পড়বা অ্যাটলিস্ট, তখন তুমি পড়াশোনাটা করবে। মাশাল্লাহ, সবার তো ডান, আমি এখনই নোটিস করলাম। যাই হোক, আচ্ছা এখন তো আবার আবার স্ক্রিনটা দেখতে পাচ্ছ না আবার? ওকে, তাহলে এখন তাহলে তোমাদের প্রথম আজকের দিনে যে টাস্কটা দিলাম সেটা কিন্তু ডান, যে তোমরা লিখেছো কি কি করতে হবে, কোনটা ইম্পর্টেন্স বেশি। এখন হচ্ছে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কিছু কিছু কাজ কমায় ফেলতে হবে। এটা খুবই মজার, যে কিছু কিছু কাজ কেমনে কমাবা। এখন দেখো, ধরো তোমাকে যদি বলি, আমি নিজে যখন রুটিন করছিলাম বুঝছো, আমার রুটিনে অনেক কাজ ছিল, কারণ ভাবতাম কি আচ্ছা এটাও তো আমার ভালো লাগে, এটাও তো আমার ভালো লাগে, এইভাবে করে রুটিনটা অনেক কঠিন করে ফেলছিলাম। কিন্তু আসলে আমরা সব কাজ করতে পারি না, কারণ তো তোমারে বললাম যে তোমার ধরো প্রত্যেক দিন আমাদের কোনো না কোনো সমস্যা চলেই আসে। তোমার একটা হঠাৎ করে তোমার টিচার চলে আসবে, কোনো একদিন আত্মীয় চলে আসবে, কোনো একদিন তুমি অসুস্থ হয়ে যাবা, তাই না? সেজন্য উইকলি প্ল্যানিং এটা খুবই গুরুত্বপূর্ণ। তো উইকলি প্ল্যানিংটা কি, তোমার ধরো বই পড়তে খুবই ভালো লাগে, এটা তোমার স্কুলের বই না, পড়াশোনার বই না, এটা ধরো তোমার কোনো উপন্যাসের বই পড়তে ভালো লাগে, হ্যাঁ, বা ইসলামিক গল্পের বই পড়তে খুবই ভালো লাগে, প্রত্যেক দিন তোমার পড়তে ইচ্ছা করে, কিন্তু বা তোমার কোনো ভিডিও, হ্যাঁ এখন তো ধরো ইউটিউবে তোমার খুব কোনো একটা ভালো ভিডিও, যে খুবই একটা ভালো ভিডিও বা একটা ইসলামিক লেকচারই আসছে, যে 1.5 ঘন্টার একটা ইসলামিক লেকচার, তে ওটা তুমি কখন দেখবা? তো তোমার এই রকম কাজগুলা তোমার ডেইলি রুটিনে রাখার সব সময় দরকার নাই। তোমার তো প্রত্যেক দিন ইউটিউব ভিডিও দেখতে হবে না, তোমার তো প্রত্যেক দিনই যে উপন্যাসের বইটা আছে বা ইসলামিক গল্পের বইটা পড়তে হবে তা না, তোমার যেদিন সময় আছে সেদিন পড়লা। কিন্তু যেটা বললাম, তোমার ধরো আত্মীয়র বাসা যাইতে হবে, তোমার ধরো কোনো কারণে আরেকটা কাজে যেতে হবে, তখন কি করবা? তখন তো শুধু ইম্পর্টেন্ট কাজগুলো করবা। তো কেউ যদি এই কাজগুলো, কিন্তু তোমার তো বই পড়তে ভালো লাগে, তোমার তো ইউটিউবের ওই বড় ভিডিওটা দেখা খুবই দরকার, হ্যাঁ, তো ওই কাজগুলা তোমরা কি করবা ছুটির দিন, শুক্র শনিবারে তো আমরা ফাঁকা থাকি, আমাদের 7-8 ঘন্টা যে স্কুলে যায় সেটা আর থাকে না, তখন হচ্ছে সেই কাজগুলা করবা। যেমন আমি উদাহরণ দিলাম যে বই পড়া, তুমি তখন টানা 2 ঘন্টা বই পড়লা, সমস্যা নেই। তুমি ভিডিও দেখলা, তুমি কোনো ভালো ভিডিও হচ্ছে তুমি ধরো দেখলা, 1 ঘন্টার ভিডিও তুমি দেখে ফেললা, কোনো সমস্যা নাই, যদি তুমি খুব বাচ্চা না হও, খুব বাচ্চাদের ভিডিও না দেখার মানে দরকার নাই, কিন্তু যদি বড় হও, তোমার যদি আব্বু আম্মু অ্যালাউ করে, তুমি কিন্তু কোনো ভিডিও, ভালো ভিডিও চাইলে দেখতে পারো, এরকম একটা ক্লাস করতেছো, এরকম চাইলে তুমি করতে পারো। আরো এরকম অনেক কাজ থাকে, ধরো কারো শপিং, আর তুমি বলতে পারো যে শপিং করতে হয় উস্তাজ, তাহলে আমি আমার ডেইলি রুটিনে তো শপিং দিলে আমার পড়াশোনার সময় কমে যায়। তো এই শপিং, বা কারোর জন্য রান্না, ধরো সে রান্না করতে খুবই পছন্দ করে, তো এই রান্না তো তোমার ধরো প্রত্যেক দিন করতে হবে না, তুমি কি করবা, এই রান্নার কাজটা তোমার ছুটির দিনে নিয়ে যাওয়া, কারণ ছুটির দিনে তুমি পুরাটাই ফাঁকা। তো ওই সময় তোমার এই যেগুলো তোমার মজার কাজ, তোমার যেগুলো হচ্ছে প্রত্যেক দিন করার দরকার নেই, সেগুলো তুমি তোমার ডেইলি রুটিন থেকে সরায় উইকলি তোমার যে ছুটির দিন সেখানে তুমি নিয়ে যাবা। এইরকম আর কি কি কাজ আছে, যেমন এমন হইতে পারে তোমার পুরা হচ্ছে রুম গুছানো একদম সুন্দর মতো, ধোয়া মুছা সব কিছু করা। তো এইটা তো তোমার প্রত্যেক দিন করতে হবে না, প্রত্যেক দিন হয়তো তোমার জাস্ট পড়ার টেবিলটা একটু গুছাইতে হবে, স্কুলের ব্যাগটা গুছাইতে হবে, কিন্তু সব কিছু হয়তো তোমার করতে হবে না। কিন্তু উইকলি ছুটির দিন তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে আচ্ছা আমি এখন মুছবো। বা এমন হইতে পারে তোমাকে ফ্রেন্ডের সাথে ঘুরতে খুব ইচ্ছা করতেছে, তা প্রত্যেক দিন তো ফ্রেন্ডের সাথে ঘোরাটা দরকার নাই, তাই না? তুমি কি করলে, আচ্ছা ছুটির দিনই তুমি ওর সাথে ঘুরবা, তুমি 1 ঘন্টার জায়গায় তুমি 2 ঘন্টা ঘুরো,
সমস্যা তো নাই, কারণ তুমি তোমার ছুটির দিন তুমি ফ্রেন্ডের সাথে মজা করলা, ফ্রেন্ডের বাসায় গেলা, ফ্রেন্ড তোমার বাসায় আসলো, 2 ঘন্টার জায়গায় 3 ঘন্টা 4 ঘন্টা, কারণ তখন তোমার কিন্তু টাইম আছে। বা ধরো কেউ জিম করো, বা কেউ এমন আছো ধরো স্পোর্টস ক্রিকেট খেলো বা ফুটবল খেলো, এখন ধরো এক্সারসাইজ রেগুলার করতে হবে, এটা ঠিক আছে, কিন্তু ধরো জিম এটা তোমার রেগুলার না করলেও হবে। তোমার ধরো স্টুডেন্ট, তোমার তো পড়াশোনার ধরো এক্সাম চলে আসতেছে, এখন তুমি কি করবা? তখন কি করবা, যে এই জিমটা অথবা তোমার যে ক্রিকেট খেলা বা ফুটবল খেলা, সেটাকে তুমি তোমার ছুটির দিনে নিয়ে গেলা, তাহলে তোমার কিন্তু ডেইলি টাস্ক, তখন কিন্তু তোমার কাজ অনেক ফাঁকা হয়ে যাবে। আমরা অনেক সময় বলি না এত কাজ করতে পারি না, কারণ হচ্ছে অনেক কাজ আমরা করি যেটা আমাদের অনেক সময় দরকার হয় না। যেমন কি তুমি কুকিং, কুকিং তুমি প্রত্যেক দিন 10 মিনিট যদি করো, 7 দিনে 70 মিনিট, কিন্তু তুমি যদি ছুটির দিনে টানা 3 ঘন্টাও নাও, সমস্যা নেই, তুমি কিন্তু আলটিমেটলি বেশিই করতেছো। তোমার কোনো বই পড়তে ভালো লাগে, প্রত্যেক দিন 10 মিনিট নিলা, 15 মিনিট নিলা, তুমিও মজা পাচ্ছ না, আবার হচ্ছে তোমার পড়াশোনার চাপও তোমার, বইটা মজা করে পড়তে পারতেছো না, তাহলে কি করলা? যেই দিন সময় থাকবে সেদিন বই পড়লা, কোনো সমস্যা নাই, কিন্তু যেদিন সময় নাই, ওই যে বললাম আত্মীয় চলে আসছিল, ফ্রেন্ড চলে আসছিল বাসায়, এখন তোমার রুটিনটা একটু চেঞ্জ করতে হবে, তখন কি করবা? তখন ওই কাজগুলাকে তুমি, বা ছুটির দিন আছে আমি ছুটির দিনে করব। তো বুঝতে পেরেছো? এই দেখো, আমার ধরো আমার উইকলি প্ল্যানিংটা এইরকম থাকে, যে আমি ধরো কারো বাসায় যাব, এটা আমি ছুটির দিনে রেখে দিই, যে আচ্ছা, আনলেস খুবই দরকারি, কারণ সব সময় যে আমরা ছুটির দিনে যেতে হবে তা না, অনেক সময় দাওয়াত চলে আসে। তো আমি ছুটির দিনে চেষ্টা করি অন্যর বাসায় যাওয়া। তারপর শপিং, ধর অনেক বাজার করতে হয়, ওগুলো আমি কি করি, আমি চেষ্টা করি যে একবারে গিয়ে ছুটির দিনে ওগুলা কেনাকাটা করে আনি। ধরো তোমার পেন্সিল কিনতে হবে, খাতা কলম কিনতে হবে, তোমার প্রত্যেক দিন তো যাওয়ার দরকার নেই, তুমি একটা ফিক্সড টাইমই রাখলা যে আমি শুক্রবার দুপুরবেলা আমি ধরো শপিং এ যাব। অথবা এই যে স্পোর্টস, ধরো তোমার ক্রিকেট বা ফুটবল খেলতে অনেক ভালো লাগে তোমার ফ্রেন্ডের সাথে, বা তোমার ছোট ভাইয়ের সাথে কিছু করতে ভালো লাগে, সেইটাও তুমি এরকম উইকলি ডে নিয়ে গেলা। আর বললাম তো এগুলো সব রেগুলারও করতে পারো, কিন্তু রেগুলার যদি প্রত্যেক দিন করতে যাও দেখবা পারতেছো না। তো এইরকম করে তোমার হচ্ছে উইকলি, বা কোরআন রিডিং, ধরো একটা আছে তোমরা কোরআন হিফজ করতেছো, কিন্তু তোমার ধরো ইচ্ছা যে হচ্ছে কোরআন তুমি ট্রান্সলেশনটা পড়বা, অনেকক্ষণ ধরে তোমার পড়ার ইচ্ছা, এখন প্রত্যেক দিন তুমি 5 মিনিট করে দাও, খুবই ভালো, কিন্তু তোমার খুব মনে একটা আফসোস, আমি তো কোরআনটা 5 মিনিট পড়ি কিন্তু মন তো ভরে না, মনে হচ্ছে আরেকটু কোরআনটা আমি পড়ি। এই কোরআন পড়াটা তুমি হচ্ছে ছুটির দিনে নিয়ে যাও, মানে আমি বলতেছি না প্রত্যেক দিন পড়বা না, প্রত্যেক দিন 5 মিনিট পড়বা, কিন্তু ওই যে অনেকক্ষণ ধরে তো তোমার পড়ার ইচ্ছা, হ্যাঁ প্রত্যেক দিন 5 মিনিট পড়লা, 10 মিনিট পড়লা, আধা ঘন্টা পড়লা, 1 ঘন্টা পড়লা, কিন্তু ছুটির দিন তুমি চাইলে টানা 3-4 ঘন্টা পড়তে পারো। এটা কিন্তু ছুটির দিনের একটা বড় সুবিধা। এই জন্য যারা বিদেশে থাকে তারা কিন্তু এই ছুটির দিনটাকে অনেক ভালোভাবে ইউটিলাইজ করতে পারে। বুঝতে পেরেছো? তো এখন তোমাদের জন্য টাস্ক, তোমরা তোমাদের ছুটির দিনে কি কি করবা সেটা জলদি লিখে ফেলো। আর তার আগে একটা আয়াত বলে নি, কোরআনের আয়াত, সেটা হচ্ছে তোমরা অনেকেই জানো, যে এটা কিন্তু সূরা ইনশিরাতে আছে, যে আপনি যখন অবসর পান তখন ইবাদতে মনোনিবেশ করুন। আল্লাহ কিন্তু বলতেছে যে অবসর এটা কিন্তু একটা বড় নিয়ামত। এই আমরা যখন অবসর হব, ছুটির দিনে কিন্তু আমরা অবসর হই, তখন যাতে আমরা কঠিন আমরা যাতে ইবাদত করি। তো তোমাদের এখন যে টাস্কটা দিব সেটা হচ্ছে তোমাদের উইকেন্ডে, ছুটির দিনে তুমি কি করবা সেটা তোমরা লিখে ফেলো, আর লিখে ফেলে আমাকে ডান লিখে দাও। আর চেষ্টা করো তোমাদের ডেইলি রুটিনটাও আছে যেটা যেটা তোমরা অলরেডি করে ফেলছো, সেটা একটু দেখে দেখো যে কোন কাজগুলো কমানো যায়। তারপরে উইকলি তোমার ওখানে মুভ করো, এই যে এরকম করে মুভ করো, দেখি তোমরা এটা কারা করো। ডান লিখে দিও, ওকে? আমি তোমাদেরকে 2 থেকে 3 মিনিট সময় দিচ্ছি। করা হইলে আমাকে জানাও, আচ্ছা? যার হয়েছে সে ডান লিখে দাও। আর এটা কিন্তু আমারটা তোমার দেখতে হবে না, তুমি কিন্তু তোমার ইচ্ছা মতো তুমি করতে পারো, তোমার জন্য যেটা সুবিধা হয়, ওকে? লাইবা, সাহাল, করো 2-3 মিনিট পর, যখনই শেষ হবে তখন ইনশাল্লাহ ডান লিখে দিও।
মাশাল্লাহ, ভেরি গুড মরিয়ম, ভেরি গুড, মাশাল্লাহ। দেখি তোমাদের মরিয়মের মতো আর কার কার কমপ্লিট হয় জলদি। জলদি করতে হবে তা না, বাট এটা পরেও তোমরা সময় পাবা, বাট অ্যাটলিস্ট প্রথম ধাপে মাথায় যা আসে তা লিখে ফেলো। মাশাল্লাহ, ভেরি গুড। লাইবার ডান, সাবিতের ডান। সাবিত তো আমার রেগুলার স্টুডেন্ট, আলহামদুলিল্লাহ, প্রত্যেক দিন হোমওয়ার্ক করে। আর 1 মিনিট সময়, দেখি কারা কারা শেষ করো। যাদের হয়ে যাবে ডান লিখে দাও, আচ্ছা। মাশাল্লাহ, মুশাররাতেরও ডান, ভেরি গুড। তার মানে উইকলি তোমাদের যে টাস্কগুলো করা দরকার সেটা হচ্ছে এখানে তোমরা লিখে রাখো। আর এটা কিন্তু পরে তোমাদেরকে সাবমিটও করতে হবে, আচ্ছা। এখন আসো আমরা আমাদের পরের পার্টে চলে যাই। তো আমাদের প্রথম হোমওয়ার্ক কিন্তু তোমরা অলরেডি করে ফেলেছো, সেটা হচ্ছে ফ্রাইডে স্যাটারডে প্ল্যানিং। এইটা তোমরা করে ফেলছো। আর এখানে তোমাদের কিন্তু যা যা পছন্দ সেগুলো রাখতে পারো, যেটা বললাম তোমার কোনো ফ্রেন্ডের সাথে ঘুরতে যাওয়া, ছোট ভাই বোনের সাথে সময় কাটানো, এটা হচ্ছে তোমরা ফ্রাইডে স্যাটারডে প্ল্যানিং এ রাখতে পারো। সেকেন্ড যে হোমওয়ার্কটা আজকের দিনে সেটা হচ্ছে, এটাকে তোমাদের সাবমিট করতে হবে ফ্রাইডে স্যাটারডে প্ল্যানিং। তোমরা হচ্ছে বা কোনগুলো উইকলি প্ল্যানিং সেটা তুমি সাবমিট করবা। সেকেন্ড যেটা করবা সেটা হচ্ছে তোমরা যে প্রত্যেক দিনের গোলস টাইম ব্লক করছো, সেই ব্লকটা তোমার চোখের সামনে রাখতে হবে। তোমরা বলো না যে কেন তুমি তোমার যে ব্লক করছো সেটা কেন করতে পারতেছো না, কারণ হচ্ছে তুমি একটা লিখে খাতার মধ্যে লিখে কোথাও লুকায় রাখছো, আর তুমি নিজেও জানো না। তো সেটার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমরা সেটাকে ভিজিবল রাখবা। কিভাবে? এই রকম ধরো তোমাদের পড়ার টেবিলে, এটা কিন্তু আমি ছবিটা বসায় দিছি, পড়ার টেবিলে খাতাটাকে সব সময় লিখে রেখে তারপর এরকম রেখে দিবা, যাতে তুমি যখনই মানে যেই জায়গায় তুমি সবচেয়ে বেশি যাও, পড়ার টেবিল হতে পারে বা তো অন্য জায়গায় হতে পারে, সেখানে যাতে তোমার পুরা দিনের কি কি করার আছে সেটা হচ্ছে তুমি সুন্দর মতো লিখে রাখো। বুঝতে পারছো? তো এই কাজটা তোমরা, হোমওয়ার্কটা কি, তোমরা হচ্ছে তোমাদের পড়ার টেবিলে খাতা বসায় দেন সেটা ছবি তুলবা। তা আগের বার তোমরা কি হোমওয়ার্ক সাবমিট করছিলা, যে শুধু হচ্ছে তোমরা সাবমিট করছিলে যে খাতার মধ্যে কি লিখছো, কিন্তু এবার তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে তোমরা খাতাটা কোথায় রাখছো সেই খাতা সহ ছবি দিবা, যে আচ্ছা আমি টেবিলের এইভাবে খাতাটা ঝুলাই রাখছি। বা কারোর জন্য হইতে পারে যে তোমরা টেবিলে কোনো পেজের মধ্যে লিখে ওটা আটকায় রাখছো, অথবা কেউ আমার মতো আমি এরকম খাতাটা এরকম করে রেখে দিই, কোনো কিছুর পিছনে রেখে দিই, মানে সামনে রেখে দিই। আচ্ছা, এটা তোমাদের কিন্তু আজকের দিনের সেকেন্ড হোমওয়ার্ক। সেকেন্ড হোমওয়ার্কটা খুবই সহজ, তোমাদের তো লিখে ফেলেছই। এই লেখাটা তোমাদের এখন কোথাও এমন জায়গায় রাখতে হবে যাতে তোমার সব সময় চোখের সামনে পড়ে। আর এখানে তুমি তোমার আম্মু আব্বুর হেল্প নিলে, আচ্ছা আম্মু বা আব্বু আমি তো কি কি করব সেটা লিখে রাখছি, এখন কোথায় রাখলে ভালো হয়। হয়তো তুমি তোমার আম্মু আব্বুর হেল্প নিলা। আর তোমাদের কাজটা কি? কাজটা হচ্ছে এইটা ছবি তুলে তুমি অবশ্যই পাঠাবে। ওকে? আর আজকের দিনের তুমি বলতে, আর এটা একটা তোমাকে কোর্স বলি, সেটা হচ্ছে এটা একজন বলছিল, তিনি বলছিল যে রাইট ইউর গোলস ডাউন এন্ড লুক এট দেম এভরিডে। তো তোমার যে গোল
তোমার কি করা দরকার সেটা তুমি প্রত্যেক দিন, তুমি তো লিখে রাখছোই, এখন সেটা প্রত্যেক দিন তোমার দেখতে হবে। তাহলেই তুমি মনে রাখবা, যত বেশি দেখবা তত বেশি তোমার মনে থাকবে, তত বেশি তুমি দেখবা। আচ্ছা, আমার মাগরিবের পর তোমার পড়াশোনা করা দরকার, আমার তো এখন আসলে টিভি দেখার কথা না, বা আমার তো এখন মোবাইল চালানোর কথা না, বা অথবা তুমি এশার নামাজের পর খেলতে যাচ্ছ বা খেলতেছো, তো তুমি দেখলা আচ্ছা আমার রুটিনে বা আমি যেখানে ব্লগ করছি সেখানে তো আমার বিকেলের পর খেলার কথা, তো তুমি যদি নাই দেখো তাহলে কিন্তু তুমি ইমপ্রুভ করবা না। ওকে, তো তোমার এখন টাস্কটা হচ্ছে এইটা, তোমার কোনো এক জায়গায় টেবিলে ভালো করে, এটা কিন্তু সবসময় থাকতে হবে, ওই খাতাটায় আর কিছু লেখার দরকার নেই। দরকার হলে তোমরা আবার নতুন করে লিখবা। আবার আমি বলবো সবাই যাতে নতুন করেই লেখো, কারণ হচ্ছে তোমরা এক সপ্তাহে বুঝতে পারছো যে অনেকগুলা তোমরা যে টাস্ক লিখছো তোমরা পুরো একদম সঠিক মতো করতে পারতেছো না, সেজন্য নতুন করে আরেকবার লিখবা। যদি নতুন করে আরেকবার লিখো, তাহলে লিখে ওই খাতাটা সব সময় তুমি এরকম ঝুলে রাখলা, যাতে ওই খাতাটায় আপাতত আর লিখতে না হয়। এখন দেখো তোমাদের এটা লাস্ট হোমওয়ার্ক, আর এটা তোমাদের টু ডু লিস্ট। সো এটা কিন্তু তোমাদের রেগুলার 7 দিন দিতে হবে, আর যারা 7 দিন দিবা তাদের জন্যই আমাদের কিন্তু যে রিওয়ার্ড, তোমাদেরকে যে বলেছিলাম যে রিওয়ার্ড পাবা, এই রিওয়ার্ডটা শুধু তাদের জন্য যারা হচ্ছে এই হোমওয়ার্ক 3টা দিবা। আর 3 নাম্বারটা কিন্তু প্রত্যেক দিন দিতে হবে, আমরা কিন্তু দেখবো। যেমন আলহামদুলিল্লাহ তোমরা এখানে যারা আছো অলমোস্ট সবাই কিন্তু রেগুলার দিয়েছো, দেখে আমার নাম কিন্তু সবার মনে আছে, সাবিত বা হচ্ছে এদের নাম কিন্তু আমার একদম মুখস্থ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আনাস। তো এইরকম তোমাদের টু ডু লিস্ট উইথ এ টিক। সো উইথ এ টিক মানে এটা কি, তোমাদের এখনকার টু ডু লিস্টটা দেখতে এইরকম, তাই না? যে তোমরা হচ্ছে কি কি করবা সেটা লিখে রাখছো, কিন্তু এখন থেকে যে কাজটা তোমরা করবা সেটা হচ্ছে তোমরা টু ডু লিস্টটা পরের দিন সাবমিট করবা টিক চিহ্ন দিয়ে, যে তোমার কোন কোন কাজ করা হয়েছে। ধরো তোমার আজকে, তুমি হচ্ছে 19 তারিখ, আজকের টাস্কটা তুমি লিখে ফেলছো মাগরিবের নামাজের পর, কালকে মাগরিবের নামাজের পর তুমি ছবি দিবা, কিন্তু কোন কাজগুলা হয়েছে সেখানে একটা টিক চিহ্ন দিয়ে। আর যেটা হয়নি কোনো সমস্যা নেই, এমনও যদি হয় যে তুমি 6টা কাজ লিখছো একটাও তুমি লিখতে পারোনি, সমস্যা নেই, তুমি ক্রস দিয়ে দিয়ে সাবমিট করে দিবা। সেখানে কতটুকু করতেছো এটা ইম্পর্টেন্ট না, তুমি যে করতে চাচ্ছ এটা ইম্পর্টেন্ট। আর যে দিনগুলো তুমি চেষ্টা করবা সেখানে ডেটের উপরও তুমি একটা টিক চিহ্ন দিবা, যে আমি এখানে চেষ্টা করছি, আমি লিখছি, লিখলেই তোমার টিক চিহ্ন। ওকে, আবার বলতেছি এটা কিন্তু তোমাদের 7 দিন রেগুলার করতে হবে, আর যারা করবা তারাই হচ্ছে 1 to 1 যে সেশন অ্যান্ড স্পেশাল যে আমাদের নোটস, তারা কিন্তু সেটা পাবা। সেটা কি তাহলে, যে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখন থেকে টু ডু লিস্টটা শুধু লিখলেই হবে না, কিন্তু জাস্ট ছোট্ট একটা কাজ এক্সট্রা করতে হবে। ওই কাজটা যখনই করবা, তুমি লিখছো যে তুমি ধরো সায়েন্সের চ্যাপ্টার 4 শেষ করবা এক্সারসাইজগুলা, যখনই এক্সারসাইজটা হয়ে যাবে তুমি গিয়ে টিক চিহ্ন দিয়ে দিলা। বা পরের দিন যখন তুমি মাগরিবের সময় এটা ছবি তুলে সাবমিট করবা, তার আগে তুমি টিক চিহ্ন দিয়ে দিলা। তাহলে আমি বুঝতে পারবো যে তোমার কোনগুলো হয়েছে, বা তুমি নিজেও বুঝতে পারবা আচ্ছা আমার কিন্তু আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক কাজ করতে পেরেছি, খুব ভালো গিয়েছে। আর যদি দেখো না একটাও করনি, তাহলে সমস্যা নেই, তুমি তো চেষ্টা করছো। তো এইটা তোমাকে এখন থেকে করতে হবে, বুঝতে পেরেছো তো? কাজটা কিন্তু খুবই সিম্পল, তোমরা টু ডু লিস্ট কিন্তু রেগুলারই দিচ্ছ, সো ভেরি গুড, কিন্তু এখন একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে টু ডু লিস্টটা একটু টিক চিহ্ন দিয়ে সাবমিট করতে হবে। আর তোমাদেরকে যে রিওয়ার্ডের কথা বলতেছিলাম সেটা হচ্ছে তোমরা যারা এই উইকে রেগুলার সাবমিট করবা ইনশাল্লাহ, তাদের সাথে আমি, তাদের সাথে না তার সাথে, সো এটা শুধু একজনের সাথে হবে, তো তার সাথে আমি 1 to 1, মানে হচ্ছে শুধু আমি আর তুমি থাকবা। সো তুমি চাইলে, বা তোমার তুমি যদি আম্মু আব্বু থাকতে চাইলে থাকতে পারে, বাট মেইন কথা হচ্ছে তোমার যে সমস্যা বা তোমার যদি কোনো প্রবলেম হয় যে এগুলো করতে গিয়ে, সেটা তুমি চাইলে শেয়ার করতে পারো, আমরা একটু গল্প করব, বুঝতে পেরেছো? বা আমরাই একটু জাস্ট কথা বললাম যে কিভাবে আরো ভালো করা যায়। কিন্তু এখানে কিন্তু সবাই থাকবে না, এখানে কি এতজন স্টুডেন্ট আছে, সবার সাথে সবসময় কথা বলা যায় না। ওই মিটিং এ, শর্ট মিটিং এ আমরা শুধু তোমার সাথে কথা বলবো, তোমার যদি কোনো সমস্যা থাকে, পড়তে বসতে মন চাচ্ছে না এই সমস্যা, সেটা ইনশাল্লাহ তোমরা চাইলে শেয়ার করতে পারো। আর হচ্ছে স্পেশাল যে নোটস সেটাও তোমরা পাবা। বুঝতে পেরেছো? তাহলে তোমাদেরকে আমি 3টা হোমওয়ার্ক দিয়েছি, তোমরা 3টা হোমওয়ার্কে বুঝতে পেরেছো? প্রথম হোমওয়ার্কটা হচ্ছে উইকে, তুমি উইকেন্ড ছুটির দিন কি কি কাজ করবা সেটা লিখা, এন্ড এটা সাবমিট করবা। এটা একবার করলেই হবে, প্রত্যেক দিন করতে হবে না। সপ্তাহের ছুটিতে তুমি কি করবা সেটা লিখে রাখলা, আর এটা তোমার একবার সাবমিট করলেই হবে। সেকেন্ড কাজটা হচ্ছে তোমার যে টাইম ব্লক করেছিলা, হ্যাঁ, প্রত্যেক দিনের কাজ, সেটা তুমি কোনো একটা জায়গায়
তোমার চোখের সামনে থাকতে হবে, আর সেটা ছবি তুলে পাঠাবা যে আমি এটা এই জায়গায় রেখেছি। আর থার্ড থার্ড কাজটা হচ্ছে খুবই সিম্পল, সেটা হচ্ছে টু ডু লিস্ট। টু ডু লিস্টটা এখন থেকে পরের দিন টিক চিহ্ন দিয়ে তারপর পাঠাবা। বুঝতে পেরেছো? আর পরের দিন তোমাদেরকে পড়াশোনা করার সময়, এই যে পড়া ক্লাস করার সময়, অথবা তোমরা যখন নিজেরা পড়তে বসো, মন তো অনেকখানে চলে যায়, কিভাবে আরেকটু মনোযোগ দিয়ে পড়তে বসতে পারবা সেই টেকনিকটা আমরা হচ্ছে পরের ক্লাসে শিখবো। বুঝতে পেরেছো? তো আজকের আমাদের ক্লাসটা এতটুকুই। তোমাদের যদি কারো প্রশ্ন থাকে তাহলে সেটা করো, বা হোমওয়ার্ক বা কোনো যে কোনো প্রশ্ন চাইলে করতে পারো। ও, তোমার স্যাটারডে স্কুল থেকে সমস্যা নেই, তাহলে তুমি শুধু ফ্রাইডেটা লিখলা, সমস্যা নেই। হবে। স্যার, ওস্তাদ, 3টা হোমওয়ার্ক কি প্রতিদিন দিতে হবে? না বাবা, মার্শাল্লাহ, এটা কি প্রশ্ন করলা, ভেরি গুড। এই যে তুমি প্রশ্ন করছো, আমি খুব খুশি হয়েছি। এরকম করে তো সবাই প্রশ্ন করবা, তোমাদের মনের মধ্যে প্রশ্ন রেখে দিবা না, আমি খুব খুশি হই তোমার প্রশ্ন করলে। না বাবা, 3টা হোমওয়ার্ক প্রত্যেকদিন করতে হবে না। যেমন কি উইকলি প্ল্যানিং, এটা তোমরা প্রত্যেকদিন করার দরকার নেই, তুমি তো আজকে করলেই হয়ে গেলো, শুক্র শনিবারে কি করবা, প্রত্যেকদিন করতে হবে না। তারপরে টেবিলের সামনে যে এক ঝুলায় রাখতো, সেটা তো একবার করলেই হবে। তো খালি তুমি সরাই ফেলিও না, তুমি টেবিলের যে জায়গায় রাখছো সেটা তো সবসময় তোমার চোখের সামনেই থাকে, এমন ভাবে তুমি রাখবা। তো প্রথম 2টা হোমওয়ার্ক সেটা তুমি একবার দিলেই হবে, আজকে ছবি তুলে তুমি ধর দিয়ে দিলা, ডান, এটা আর তোমার আপাতত দিতে হচ্ছে না। থার্ড যে হোমওয়ার্ক, টু ডু লিস্ট, এইটা তোমাকে রেগুলার দিতে হবে। রেগুলার তুমি যখনই পাও, তোমার মাগরিবের নামাজের পর একসাথে বসে তুমি ছবি তুলে যাচ্ছা এই কাজগুলো হয়েছে এই কাজগুলো হয়নি, তারপর দিয়ে দিবা। বুঝতে পেরেছো? উস্তাদ আর কারো কয়? প্রশ্ন? জি, হ্যাঁ বলো। বুঝতে পেরেছি। মাশাআল্লাহ, ভেরি গুড। আর কারো কোনো প্রশ্ন আছে? বলো, ইনশাল্লাহ। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আচ্ছা, যে উস্তাদ যেখানে বুঝতে পারিনি, বা এটা করলে ভালো হয়, বা আমার তো এই সমস্যা, যেমন অলরেডি একজন বলেছে যে তার শনিবারে স্কুল থাকে, তো শনিবারে স্কুল থাকলে কিছু করার নাই, স্কুলে তো যেতেই হবে, তো ওই ক্ষেত্রে তুমি হচ্ছে ওই যে শুধু শুক্রবারটাই লিখলা। আর হয়তো তোমার শনিবারে ক্লাস থাকলে, আমি জানি না বৃহস্পতিবারে কম ক্লাস থাকে কিনা, তাহলে আজ তুমি ওখানে। আমরা তো হ্যাঁ ছোট, বলো। আমরা কিভাবে এটা মেনটেন করব? মাশাল্লাহ, তুমি অনেক ছোট, তুমি কিভাবে এটা মেনটেন করবা? দেখো, তোমাকে এখন যেটা বলেছি না বাবা, তাহলে তোমার জন্য কিন্তু এটা খুব কঠিন কাজ দেইনি। তুমি যদি ক্লাস ওয়ানেও পড়ো, ক্লাস টু এ পড়ো, তোমার তো প্রত্যেক দিন কোনো না কোনো কাজ করতেই হয়। কম পড়া, তুমি হয়তো বলতে পারো আমার শুধু একটা কাজই থাকে বা 2টা কাজই থাকে, আমারও তো এইচডাব্লিউ থাকে না, তো তোমার আর কাজ আমার কম থাকে। 6.5 বছর। বুঝতে পেরেছো? তোমার কাজটা কম থাকবে, কিন্তু তুমি মেনটেন তো তুমি অবশ্যই আম্মু আব্বুর হেল্প নিবা। হ্যাঁ, তুমি তোমার আম্মু আব্বুর হেল্প নিবা যে কি কাজ করা যায়, কি করলে ভালো হয়। কিন্তু তোমার কাজটা কিন্তু খুবই সহজ, যে রেগুলার তুমি কি কাজ করছো সেখানে একটা টিক চিহ্ন দিবা। তোমার খেলার কথা ছিল, ওখানে তুমি খেলার ওখানে টিক চিহ্ন দিবা। বুঝতে পেরেছো? আর কিভাবে করবা এটা তো তোমার আস্তে আস্তে হবে, তুমি তো ছোট, তোমার তো এখনই পুরোটা 100% সফল হতে হবে তা না। এটা তো তোমাকে প্রথমেই ক্লাসে বললাম যে একটু করতে পারতেছো, এটাই ভালো। তোমার আর 1 বছর পর তোমার পারফেক্ট হও, আস্তে আস্তে শিখো। কারণ তোমরা এখন অনেক বড় ভাইয়া বোন আছে যারা হচ্ছে তোমরা যতটুকু করো তাও করে না, আর সেজন্য কিন্তু তারা অনেক সময় নষ্ট করে ফেলে। আর সেজন্যই তোমরা একদম ছোট থেকে শুরু করেছো, যাতে ওই বড় ভাইয়াদের মতো তোমাদের সমস্যা না হয়। ওকে? আর কোনো প্রশ্ন? মাশাআল্লাহ, ভেরি গুড, প্রশ্ন অনেক ভালো ছিল। এগুলা কিন্তু আমিও রেগুলার মেনটেন করতে পারি না, কিন্তু চেষ্টা করি যে ধরো 7 দিনের মধ্যে 5 দিন যাতে করতে পারি, 7 দিনের মধ্যে 4 দিন যাতে করতে পারি। একদম যাতে 7 দিনের মধ্যে একদিনও করলাম না, এটা যাতে না হয়। আচ্ছা, তাহলে তোমাদের যদি আর কোনো প্রশ্ন না থাকে, তাহলে আমরা আমাদের ক্লাসটা এন্ড করতেছি। আমি ইনশাল্লাহ কি কি হোমওয়ার্ক দিতে হবে সেটা গ্রুপে দিয়ে দিচ্ছি, তোমরা ইনশাল্লাহ ছবি তুলে আমাকে পাঠিয়ে দিও। আর ইনশাল্লাহ তোমরা যারা হোমওয়ার্ক করবা তাদের জন্য যে বললাম স্পেশাল রিওয়ার্ডস থাকবে, আর আমরা কিন্তু ইনশাল্লাহ কোনো এক সময় একসাথে দেখা করারও সুযোগ হবে। ওকে? যারা আছো ইনশাল্লাহ কোনো একদিন, আমরা এখন যেমন অনলাইনে ক্লাস নিচ্ছি, হয়তো একদিন আমরা অফলাইনে মানে কোনো একটা জায়গায় আমরা ক্লাসটা নিব, আর তখন তোমাদের সাথে দেখাও হবে। ওকে? তো জাজাকাল্লাহ খাইরেন জয়েন করার জন্য, আমি ওয়েট করবো তোমাদের হোমওয়ার্কের জন্য, আচ্ছা? ইনশাল্লাহ, তা তোমরা কিন্তু হোমওয়ার্কটা দিবা সবাই। ওকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।